বিশ্বজুড়ে অস্থিরতা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার প্রভাব এবার এসে পড়েছে দেশের গাড়ির বাজারেও। জ্বালানি সংকট আর পাম্পে দীর্ঘ লাইনের কারণে গাড়ি কেনার আগ্রহ কমছে ক্রেতাদের, ফলে বড় ধরনের ধস নেমেছে বিক্রিতে। রাজধানীর বিভিন্ন শোরুম ঘুরে দেখা গেছে আগের মতো আর ভিড় নেই। বিক্রেতারা বলছেন মানুষ এখন গাড়ি কেনার আগে ভাবছেন তেল পাবেন তো, কারণ গাড়ি কিনলেই তো নিয়মিত জ্বালানি প্রয়োজন, আর সেই নিশ্চয়তাই এখন প্রশ্নের মুখে। এক সময় যেখানে মাসে 15 থেকে 20টি গাড়ি বিক্রি হতো, এখন তা নেমে এসেছে 10টির নিচে। অনেক প্রতিষ্ঠানে বিক্রি কমেছে প্রায় 50% পর্যন্ত। আগের চেয়ে আপনার বলতে পারেন 50%-এর নিচে সেল কমে আসছে এই তেলের প্রভাবের কারণে। বলবো না আমি, শুধু আসলে এটা যে যে বহির্বিশ্বে যে যুদ্ধের একটা কারণে, ইরান যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, এটার কারণেই মনে হয় হয়তো অর্থনীতি খারাপ অবস্থায়, মানে বিশেষ করে গাড়ির উপরে বেশি ধস আসছে। গাড়ির প্রত্যেকটা ব্যবসায়ী খারাপ অবস্থায় আছে বর্তমানে। মাসে মনে করেন অনেক মাসে 15টা 20টা গাড়ি সেল হতো, সেখানে চলে আসছে এখন 10টাও হয় না। বিক্রেতারা বলছেন শুধু দাম নয়, এখন সবচেয়ে বড় সংকট হচ্ছে জ্বালানি পাওয়া। ক্রেতারা একটু বেশি দাম দিলেও তেল পেতে চান, কিন্তু লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার অভিজ্ঞতা অনেককেই গাড়ি কেনা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। গত এই রমজানের যে ঈদের আগ থেকেই আসলে ইরানের যে যুদ্ধর এবং ইরানের যে যুদ্ধের কারণে বাংলাদেশও, সারা বিশ্বেই যে তেলের প্রভাব পড়েছে সেটা বাংলাদেশেও আমাদের পড়েছে। গাড়ির যে বিজনেসম্যান যারা আছে, শুধু আমিই নয়, ঢাকা সিটি থেকে শুরু করে বাংলাদেশে যারা আছে সবার সাথেই কথা বলে দেখেছি আমি, সবারই সেল অনেকটাই কম। কারণ হচ্ছে আপনি গাড়ি পারচেস করবেন, এই গাড়িটা তো তেল দিয়ে ব্যবহার করতে হবে, তো মানুষ দেখতে চাচ্ছে যে একটু কি হয় সামনে। বাংলাদেশের মানুষ তেল পাইতে চায়, বাট তেলের দাম একটু বেশি হলে এটা সমস্যা না। তবে বাজারে নতুন একটি প্রবণতাও দেখা যাচ্ছে। জ্বালানি সংকটের কারণে অনেকেই ঝুঁকছেন হাইব্রিড গাড়ির দিকে। একই সঙ্গে ভবিষ্যতে ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ার সম্ভাবনাও দেখছেন ব্যবসায়ীরা। যদিও বাস্তবতা বলছে বাংলাদেশে এখনও ইলেকট্রিক গাড়ি ব্যবহারে পুরোপুরি অভ্যস্ত নন গ্রাহকরা। পর্যাপ্ত চার্জিং সুবিধা ও নীতিগত সহায়তা না থাকায় এই খাত এখনও সম্ভাবনার জায়গায় রয়ে গেছে। আমরা দুই ধরনের গাড়ি পারচেস করি, কারণ মিরপুর উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন, এখানে আমরা দুই ধরনের গাড়ি সেল করি। আমরা আসলে টিকে থাকা সম্ভব। সেল আসলে দুটোটাই আছে, হাইব্রিড একটু চলছে বর্তমানে, বাট এরকম পাশাপাশি ইলেকট্রিক গাড়িও মানুষের মনে হয় চাহিদা বাড়বে সামনের দিনগুলো। ব্যবসায়ীরা বলছেন বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তাদের টিকে থাকাই কঠিন হয়ে পড়বে। প্রতি মাসে লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে অনেককে। বিশেষ খারাপ অবস্থায় যাবে আমার কাছে মনে হয়। অনেকে হয়তো টিকে শোরুম বন্ধ করে চলে যেতে হবে। প্রত্যেক মাসে এখন 2 থেকে 3 লক্ষ টাকা, মানে আপনার বিজনেস টিকে হলে 2 থেকে 3 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকাও লস হচ্ছে প্রত্যেক মাসে। তবুও ব্যবসা টিকিয়ে রাখতে চেষ্টা করছেন তারা, কারণ বছরের পর বছর ধরে গড়ে তোলা এই ব্যবসা হুট করে বন্ধ করাও সম্ভব নয়। এখন আমরা করে আসছি, বিশেষ করে করতে হবে। সামনের দিনগুলো আমরা আশা করছি ভালো হবে ইনশাআল্লাহ। এখন আমি 2009 সাল থেকে বিজনেস করে আসছি, আমি তো চাইলেই ওটা বন্ধ করতে পারছি না। বর্তমানে গাড়ির দাম কিছুটা কমিয়ে বিক্রি করছেন বিক্রেতারা। ব্যাংকিং লেনদেন সচল রাখতে অনেকেই কম লাভে গাড়ি ছাড়ছেন। সরকারকে বলবো যেভাবে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে এবং অর্থনৈতিক অবস্থা যেন একটু ভালোর দিকে যায়, এটাই আমাদের কাম্য। গ্রাহকদের উদ্দেশ্যে বার্তা, যারা বর্তমানে গাড়ির প্রাইস যা তার চেয়ে অনেকটাই কম, 1 থেকে 2 লক্ষ টাকা প্রাইস কম আছে মার্কেটের চেয়ে। কারণ হচ্ছে সবাই চায় যারা ব্যাংকিং করে ব্যাংকিং রুলিংটা যেন ঠিক থাকে, প্রফিট কম হোক বেশি হোক। গ্রাহকদেরকে বলবো আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে পারেন গাড়ি পারচেস করে নেন, কারণ হচ্ছে প্রাইস মার্কেট চেয়ে অনেক কম, কারণ আমরা লাভটা কম করছি, টাকাটা রান করতে চাচ্ছি। সব মিলিয়ে জ্বালানি সংকট শুধু পরিবহন নয়, বড় ধরনের প্রভাব ফেলছে গাড়ির বাজারেও। পরিস্থিতি স্বাভাবিক না হলে এই খাতে দীর্ঘমেয়াদী সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। তেলের সংকট যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কি আরও বড় ধস নামবে দেশের গাড়ির বাজারে, নাকি বিকল্প প্রযুক্তি হয়ে উঠবে নতুন সমাধান?